Dear students, how are you? Good morning. Hope you are all fine and safe. Welcome to today's online class. Here I am Sharanika Das, lecturer chemistry, Lakers Public School and College, Rangamati. Today from chapter 2, we will start with two experiments. First experiment. Let us take some ice cubes in a beaker and heat it carefully. We shall keep watch on an attached thermometer throughout the process. প্রথমে একটি বিকারের মধ্যে কিছু আইস কিউব নাও এবং সাবধানতার সাথে এটিকে তাপ দাও। এরপর একটি থার্মোমিটার দিয়ে সম্পূর্ণ প্রসেসটিকে কতটুকু পরিমাণে তাপ উঠছে সেটি দেখো। Let's assume the initial temperature of the ice was -40 degree centigrade. ধরা যাক যে প্রথম যে টেম্পারেচারটা সেই টেম্পারেচারটা বরফের সেটি হচ্ছে -40 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো গ্রাফ অফ অ্যাপ্লাইং হিট অন আইস। সময়ের সাথে সাথে কিভাবে টেম্পারেচারটা উঠছে, কতটুকু পরিমাণে উঠছে সেটি দেখা যাক। When the temperature of the ice reaches 0 degree centigrade, absorbing the heat, they melt into liquid. দেখো যখন টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠছে তখন কিন্তু এটি তরলে পরিণত হচ্ছে, অর্থাৎ বরফটি গলে পানিতে পরিণত হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। The temperature remains stagnant at 0 degree centigrade until all the ice cubes melt into the water. এখন এ থেকে বি, এই গ্রাফটা দেখো, এ থেকে বি এটি একটি সরল রেখা দেখা যাচ্ছে, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন আমি তাপ দিচ্ছি, তাপ দেওয়ার পরে সেই তাপটা বরফ গ্রহণ করছে, কিন্তু এই তাপটা তাপমাত্রায় পরিণত হচ্ছে না, অর্থাৎ অবস্থার পরিবর্তন হচ্ছে। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে পদার্থ যে তাপটা গ্রহণ করে সেই তাপটাকে আমরা বলি সুপ্ত তাপ, এবং এই তাপটা পদার্থ গ্রহণ করে নিজের কাছে নিজের অবস্থার পরিবর্তন করে, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন করে না। এখানে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাড়ছে না, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্রাফের কিছুটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ অবস্থার পরিবর্তন হচ্ছে। এই জন্য এ থেকে বি এটিকে বলা হচ্ছে মেল্টিং পয়েন্ট লাইন অফ আইস। এখন দেখো এটাকে বলা হচ্ছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাজ দ্য মেল্টিং পয়েন্ট অফ আইস। The straight line in the temperature is called the melting point line. তাহলে এই যে স্ট্রেট লাইনটা এটিকে বলা হচ্ছে মেল্টিং পয়েন্ট লাইন। AB is the melting point line. Both ice and water exist through the length of the line. দেখো এই যে লাইনটা AB এটি কিন্তু হচ্ছে আইস প্লাস ওয়াটার, অর্থাৎ এই অবস্থাটাতে বরফও থাকে এবং পানিও থাকে। সেটি কিভাবে থাকে? এ থেকে এ বরফ গলা শুরু করে, অর্থাৎ বরফের একটা অণু গলা শুরু করছে এ অবস্থানে, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। এখন যখন আমি আরও তাপ দেব তখন ওই তাপটা বরফ গ্রহণ করবে, গ্রহণ করার পরে বরফের প্রত্যেকটা অণু গলতে শুরু করবে এবং বি অবস্থানে গিয়ে বরফের প্রত্যেকটা অণু পানিতে পরিণত হবে। বি অবস্থানটা তাহলে হচ্ছে পানি। তাহলে এ থেকে বি এই যে গ্রাফের লাইনটা, এই লাইনটা দিয়ে বোঝাচ্ছে বরফ এবং পানি একই অবস্থায় রয়েছে। তাহলে এটিকে বলা হচ্ছে আইস প্লাস ওয়াটার। এবি যে লেন্থ অফ লাইন এটিকে বলা হচ্ছে আইস প্লাস ওয়াটার। ইফ উই অ্যাপ্লাই মোর হিট দ্য টেম্পারেচার অফ ওয়াটার স্টার্টস টু রাইজ। যদি আমরা এর পরে অর্থাৎ বি অবস্থানে আরও বেশি পরিমাণে তাপ দেই, অর্থাৎ প্রত্যেকটা বরফের কণা যখন পানিতে পরিণত হয়ে গেছে তখন কিন্তু আবার টেম্পারেচারটা বাড়তে শুরু করে, এবং বাড়তে বাড়তে when it reaches 100 degree centigrade you will see more heat will not be able to raise the temperature of water anymore.
যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাবে তখন কিন্তু দেখো বি থেকে যে সি অবস্থানে চলে যাচ্ছে, ওই সি অবস্থানে পানি এখন বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। অর্থাৎ দেখো সি থেকে ডি একটা বড় লম্বা লাইন দেখা যাচ্ছে, সরল রেখা দেখা যাচ্ছে। এই সি অবস্থান থেকে পানির একটা অণু এখানে বাষ্পে পরিণত হওয়া শুরু করে এবং ডি অবস্থানে যাওয়ার সাথে সাথে পানির প্রত্যেকটা অণুই বাষ্পে পরিণত হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে when it reaches 100 degree centigrade you will see more heat will not be able to raise the temperature of water anymore, rather the water transforms into vapor. All the water will vaporize at this 100 degree centigrade temperature. If we apply more heat after that, the temperature of the water vapor will increase. এখন যখন ডি অবস্থানে প্রত্যেকটা পানি কণা বাষ্পে পরিণত হয়েছে, তখন আমরা যখন আবার তাপ দেব তখন তার টেম্পারেচার বাড়তে থাকবে। দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইজ 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পানির বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সিডি ইজ দ্য লাইন অফ বয়লিং পয়েন্ট। তাহলে বয়লিং পয়েন্ট অফ ওয়াটারের লাইন কোনটো? সেটি হলো সিডি। অর্থাৎ সিডি রেখায় ওয়াটার এবং ভেপার একসাথে অবস্থান করে। ওয়াটার প্লাস ভেপার ইজ ইকুয়াল টু সিডি লাইন। সিডি লাইন ইজ দ্য বয়লিং পয়েন্ট। ওয়াটার অ্যান্ড ভেপার কোএক্সিস্ট অ্যাট দিস লাইন। তোমাদেরকে এটা আইস দিয়েও আসতে পারে অথবা অন্য যে কোনো পদার্থ দিয়ে আসতে পারে। যদি ধরো সোডিয়াম ক্লোরাইড দিয়ে আসলো, তাহলে তুমি তো যার বয়লিং পয়েন্ট অথবা মেল্টিং পয়েন্ট যদি না জানা থাকে, তাহলে যে কোনো একটি ধরে নিয়ে অথবা এই লাইনগুলো টেম্পারেচার না লিখে শুধুমাত্র লাইন আকারে যদি লিখো তাহলেও হবে। শুধু তোমাকে জিনিসটা বুঝিয়ে দিতে হবে যে কত ডিগ্রি সেন্টিগ্রেডে বা কোথায় উঠলে তোমার এই টেম্পারেচারটা কত ডিগ্রি অবস্থানে আছে এবং গ্রাফটা কোথায় সুপ্ততাপ গ্রহণ করছে, কোন জায়গাটাতে সুপ্ততাপ গৃহীত হচ্ছে, এই জিনিসগুলো তোমাকে বুঝিয়ে দিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ভালো করে পড়বে। নেক্সট, again collect the data of cooling the water vapor, অর্থাৎ উল্টোটা এখন, and set them on a graph sheet with x-axis telling time and y-axis telling temperature. The graph shows the initial temperature of water vapor is 140 degrees centigrade. When in the process of cooling it to 100 degrees centigrade, the vapor starts to turn into water. এখন দেখো ওয়াটার ভেপারের ইনিশিয়াল টেম্পারেচার আমরা ধরলাম 140 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এটিকে যখন ঠান্ডা করব তখন এটি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন পরিণত হবে তখন থেকে ওয়াটার ভেপারটা টার্ন ইনটু ওয়াটারে পরিণত হওয়া শুরু করবে। It remains 100 degree centigrade until all the vapor is turned into water. এটি 100 ডিগ্রি সেন্টিগ্রেডেই থাকবে যতক্ষণ না পর্যন্ত বাষ্পের প্রত্যেকটি অণু পানিতে পরিণত হচ্ছে। Further, cooling starts to decrease the temperature of water. আবার এই পানির তাপমাত্রাকে কমানোর জন্য আবার ঠান্ডা করতে হবে। When it reaches 0 degree centigrade, যখন এটি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাবে, the water starts to transform into ice. পানিটা পানি কঠিন পদার্থ হয়ে বরফে পরিণত হবে। It remains the same until all the water is turned into ice. এটি একই রকমই থাকবে যতক্ষণ পর্যন্ত না, অর্থাৎ গ্রাফটা সরল রেখাতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা পানি কণা বরফে পরিণত হচ্ছে। And then the temperature of ice decreases from 0 degree centigrade. অর্থাৎ তখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকেও কমে যাবে বরফের তাপমাত্রা। এখানে বরফের তাপমাত্রার লাস্ট যতটুকু দেখানো হচ্ছে সেটি হচ্ছে -40 ডিগ্রি সেন্টিগ্রেড। দিস ইজ দ্য কুলিং কার্ভ অফ ভেপার। Now, another topic, distillation and sublimation. The process of heating a liquid and turning it into gas is called evaporation or vaporization. When water from a hot tea is converted to vapors, that is an example of vaporization.
Again, if we cool that vapor, the vapor turns into liquid. This process is called condensation. For example, water vapor emits heat and turns into water, which is condensation. The process of heating a liquid into vapor and then retrieving the liquid from the vapor by cooling it is called distillation. That means distillation is equal to vaporization plus condensation. The process in which heating a solid directly turns into that solid into a gaseous substance instead of a liquid is called sublimation. তাহলে সাবলিমেশন মানে কি? একটা সলিড পদার্থকে সরাসরি গ্যাসিয়াস পদার্থতে রূপান্তরিত করা। মাঝখানে যে লিকুইড পদার্থ রয়েছে সেই লিকুইডে পরিণত হবে না, সরাসরি গ্যাসে রূপান্তরিত হবে। এটি কিছু উদাহরণ আছে, যেমন তোমরা বাসায় কিন্তু সবার বাসাতেই ন্যাপথলিন ইউজ করো। ন্যাপথলিনের সংকেত হচ্ছে C10H8। এই ন্যাপথলিন দেখবে যখন কাপড়ের নিচে রাখা হয় তখন প্রথমে কিন্তু প্যাকেটজাত অবস্থায় এটি কঠিন পদার্থই থাকে, কিন্তু যখন কাপড়ের নিচে রাখা হয় কিছুদিন পরে দেখা যায় সেটি বাতাসে উড়ে গিয়েছে, অর্থাৎ কিছুদিন পরে ন্যাপথলিনের অস্তিত্ব আর দেখা যায় না। অর্থাৎ এটি সরাসরি কঠিন পদার্থ থেকে বাষ্পতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়েছে, মাঝখানে তরল পদার্থ না হয়ে, অর্থাৎ অবস্থার পরিবর্তন হচ্ছে। অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, camphor C10H16O, naphthalene C10H8, solid carbon dioxide CO2, iodine I2, aluminium chloride AlCl3, etc. are matters that do not turn into liquid if heat is applied. Instead, they vaporize. These substances are called sublimated substances. Now an experiment. Take some solid aluminium chloride salt in a beaker. Put a glass lid on its open face. Put some ice cubes on the lid. Now apply heat slowly on the beaker. You will see the solid aluminium chloride is turning into gaseous form, absorbing heat. This gaseous aluminium chloride again reaches the lid and under the influence of ice condenses itself underneath the lid. If a sublimated substance is mixed with some solid matter, it can be retrieved by means of the sublimation process. তুমি যদি একটি ঊর্ধ্বপাতিত পদার্থকে একটি কঠিন পদার্থের সাথে মিক্স করো তাহলে কিন্তু ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার সাহায্যে তুমি ওই ঊর্ধ্বপাতিত পদার্থটিকে ফেরত আনতে পারবে। কিভাবে? ফর এক্সাম্পল, ইফ সাম অ্যামোনিয়াম ক্লোরাইড হুইচ ইজ কল্ড নিশাদল ইজ মিক্সড উইথ সাম edible salt sodium chloride, it can be separated by the process of sublimation. If heat is continuously applied to a sublimated substance, it vaporizes. In iodized salt, iodine is a sublimated substance. If you apply heat to that salt, the iodine will be vaporized from there. The vapor can be cooled into solid iodine. However, since the mixture of sand and glucose does not contain any sublimated substance, therefore you can't separate them by sublimation. So students, here this is the end of today's class. Hope all of you have understand well. If you have any question regarding this class, you will drop your question in Google Classroom. Thanks for joining today's online class. Everybody stay safe, stay in home.